কি করি বলতো? হঠাৎ করে আমার ঘাড়ের উপর যেন কিছু বসে আছে। খুব ওজন লাগছে, পিঠে ব্যথা হচ্ছে। ওষুধ তো ঠিকঠাকই খাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা বোন, তোর কি হয়েছে কত? হঠাৎ করে তুই কবার লাগছিস? তোর ঘাড়ের উপরে পিঠের উপরে ওজন লাগে। আচ্ছা, তুই তো সেদিন ডাক্তারও দেখালো, ডাক্তার কি কইছে তো? আরে, তোর ওই চেনা ডাক্তার, উনি তো কিছুই বুঝতে পারছে না। উনি শুধু এক্স রে করতে দিয়েছে আর এমআরআই করতে দিয়েছে। ওই রিপোর্ট আসবে, তারপর উনি বলবেন কেন এত ওজন মনে হচ্ছে ঘাড়ের উপর। ডাক্তার বাবু কিছু কয় নাই? আরে মোর চেনা জানা ডাক্তার, মুই ওই জন্য তোর নাম্বারটা দিলুম যে তুই ওনার সাথে যোগাযোগ কর। কিছু তো একটা কইছে, তুই মনে কর বোন, তুই মনে কর কিছু তো একটা তো কইছে। আমাকে কিছুই বলেনি রে ভাই, আমাকে কিছুই বলেনি। একটা কথাই বলেছে, তোমার ভাইকে বলো যেন ফোন করে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুই এই ডাক্তারকে ফোন করে লাগছম, ডাক্তারকে শুনিল লাগছম অ্যাকচুয়ালি তোর কি হয়েছে। ডাক্তারক ফোন করি আমি তোকে ফোন করে লাগছম, ঠিক আছে। হ্যালো ডাক্তার বাবু, আরে বোনের কি সমস্যা হয়েছে? বোন তো কিছু কভার পাওয়ার লাগছে না। তো তোমরা আমাকে খুলি কম তো, কি সমস্যাটা অ্যাকচুয়ালি হয়েছে? দেখো মজিদুল, তোমার দিদি এর আগে যখন এসেছিল মানে পরশু দিন, সেদিন তার ওজন ছিল 52 কেজি, আর গতকালকে দেখি 62 কেজি। এটা কেমন কথা ডাক্তার বাবু? একদিনে 10 কেজি ওজন বাড়ি গেল? এটা তো একদম অসম্ভব ব্যাপার। আচ্ছা, কি করা যায় বলো তো ডাক্তার বাবু? তুমি একটা আইডিয়া দাও। দেখো ভাই, আমার তো এতদিনের এক্সপিরিয়েন্স, আমার কেন যেন মনে হচ্ছে এটা কোনো মেডিকেল ব্যাপার নয়। তুমি একটা কবিরাজ ওঝা দেখিয়ে নাও। দেখো ডাক্তার বাবু, মুই তো এগুলো বিশ্বাস করম না। আচ্ছা, এটা আমার মনে হওয়ার লাগছে অন্য কোনো বিষয়ে। তোমরা ঠিক ধরির পাওয়ার লাগছেন না ব্যাপারটা।